মাত্র 30 দিনে আমি আমার ফিজিককে এখান থেকে এখানে ট্রান্সফর্ম করেছি, তাও আবার কোনো ডায়েট প্ল্যান ছাড়াই। এই 30 দিনে আমি ফলো করেছিলাম এমন 7টি ট্রিক্স যেগুলো আমার ফিজিককে এখান থেকে এখানে ট্রান্সফর্ম করেছে মাত্র 30 দিনে। আর এই 7টা ট্রিক্সই আজ আমি তোমাদেরকে শেয়ার করব, যাতে তোমরা তোমাদের ফিজিককে আপগ্রেড করতে পারো মাত্র 30 দিনের মধ্যে। এইগুলো হলো আমার 6 কেজি দুটো ডাম্বেল, যেগুলো দিয়ে আমি 30 দিন ওয়ার্কআউট করেছিলাম। তো আমি যে 7টা ট্রিক্সের কথা বলেছিলাম তার মধ্যে শেষের ট্রিক্সটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, যেটাকে ছাড়া বডি বানানো অসম্ভব ছিল। সেই শেষের রুলসটাই তোমাদেরকে আমি প্রথমে বলছি। রুলস নাম্বার 7, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি ছাড়া এটা সম্ভব ছিল না, তাই কনসিস্টেন্সি হলো এই ফিজিকটা অ্যাচিভ করার আসল চাবি। রুলস নাম্বার 6, অ্যাভয়েড ফাস্ট ফুড। এই 30 দিনে আমি ফাস্ট ফুড অ্যাভয়েড করে চলেছি। রুলস নাম্বার 5, ওয়াটার। আমি এই 30 দিনের চ্যালেঞ্জে 3 থেকে 4 লিটার জল খেয়েছি, যা আমার এনার্জি এবং মেটাবলিজম ঠিক রাখতো। রুলস নাম্বার 4, উইকলি রেস্ট। সপ্তাহে 7 দিনের মধ্যে একদিনে রেস্টে থাকতাম, তাতে আমার মাসেল রিকভারি আরও ফাস্ট হতো। রুলস নাম্বার 3, স্লিপ। আমি প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতাম। রুলস নাম্বার 2, হোম ডাইট। বাড়িতে রান্না হওয়া খাবার, ওয়ার্কআউটের আগে একটা কলা এবং ওয়ার্কআউটের 30 মিনিট পর 50 গ্রাম ছাতু, এটাই ছিল আমার ডাইট। রুলস নাম্বার 1, হোম ওয়ার্কআউট। আমি ফুল উইকে এই রুটিনটা ফলো করে হোম ওয়ার্কআউট করতাম। তো এই 7টা ট্রিক, আমার 30 দিনের হার্ডওয়ার্ক, নিজের প্রতি আত্মবিশ্বাস, সবকিছু মিলিয়ে আমি এখন এখান থেকে এখানে এসে দাঁড়িয়েছি। ভিডিওটা এই পর্যন্ত। সবাই ওয়ার্কআউট করো, হেলদি থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।